অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে। আমরা আজকে যে ভাব সম্প্রসারণটা আলোচনা করব সেটা হলো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা জানি একটি দেশ স্বাধীন হয় অনেক সংগ্রাম তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে, কিন্তু স্বাধীনতার সুফল সে জাতির ললাটে হয়তো জুটে না। কেন জুটে না? স্বাধীনতা অর্জন করা যত সহজ, কিন্তু তাকে রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ভাব সম্প্রসারণের মূল ভাব আমরা এইভাবে লিখেছি: কষ্টে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করার জন্য অশুভ শক্তি তৎপর ও সক্রিয় থাকে। তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সব সময় সজাগ না থাকলে জাতির জীবনে দুঃখ নেমে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলেছি? স্বাধীনতা রক্ষা করার জন্য তৎপর হতে হবে, কারণ জাতির মধ্যে অশুভ শক্তি তৎপর থাকে। স্বাধীনতা অর্জন করার সময় কিছু অপশক্তি স্বাধীনতার বিরোধী থাকে, তারা সজাগ থাকে স্বাধীন হওয়ার পরেও। এরপর আমরা ভাব সম্প্রসারণটা কিভাবে লিখেছি একটু লক্ষ্য করো। মানুষ স্বাধীনতা প্রিয়। স্বাধীনতা তার কাছে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত বস্তু। স্বাধীনতা কথাটি যতই মধুর হোক না কেন, এটি অর্জন করা বড়ই কঠিন। এখানে আমরা কি বলেছি? মানুষ স্বাধীনতা প্রিয়, মানুষ স্বাধীন চায়, শৃঙ্খল মুক্ত জীবনযাপন, মুক্ত পাখির মতো আকাশে উঠতে চায়, কিন্তু সে ওড়াটা সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে। তাই বলা হয়েছে এটি অর্জন করা বড়ই কঠিন। আর এই অর্জিত স্বাধীনতার রক্ষা করা আরও কঠিন। স্বাধীনতাকে পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করে, হাজার বছর ধরে লালন করে স্বাধীনতার সংগ্রামকে ভলন্টি বেগবান করার জন্য। পীড়িত অত্যাচারিত জাতি স্বীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবার জন্য সংগ্রামের মাধ্যমে মুক্তি লাভ করে থাকে। কিন্তু এই মুক্তি শেষ কথা নয়, একে সমুন্নত রাখাই মহান দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা অর্জনের পর দেশের পুনর্গঠন, উন্নয়ন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকা একান্ত প্রয়োজন মনে করি আমরা। স্বাধীনতা সংগ্রাম, বিজয়ের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম মানুষের কল্যাণের সংগ্রাম, কিন্তু এই কল্যাণ সবসময় সাধিত হয় না। কল্যাণকে ধরে রাখা বড় কঠিন। স্বাধীনতাহীনতায় মানুষ বড় হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরের অংশটা আমরা একটু লক্ষ্য করি। একান্ত প্রয়োজন। স্বাধীনতা লাভের পর কর্মঠ, বলিষ্ঠ ও আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে স্বদেশের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হতে হবে। আমরা এখানে কি বলেছি? স্বাধীনতা লাভের পর কর্মঠ, বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে স্বদেশের মান মর্যাদাকে অম্লান রাখতে সচেষ্ট হতে হবে, অর্থাৎ স্বদেশের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা একান্ত কর্তব্য। এখানে কি বলেছি? কর্মঠ, বলিষ্ঠ ও আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তারপরে আমরা লক্ষ্য করব নিজেদের কর্মপ্রেরণা, চিন্তাধারা ও শৃঙ্খলাবোধের দ্বারাই প্রমাণ করতে হবে কাঙ্ক্ষিত স্বাধীনতার আদর্শ। আমরা এখানে কি বলেছি? কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য চাই কর্মতৎপরতা, চিন্তাধারা ও শৃঙ্খলাবোধ।
কিন্তু এটি স্বাধীনতা অর্জনের চাইতেও কঠিন। এই শৃঙ্খলাবোধ, চিন্তাধারা, কর্মপ্রেরণা এটা স্বাধীনতা অর্জনের চেয়েও আরো কঠিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মন্তব্যটি কিভাবে লিখেছি একটু লক্ষ্য করো। স্বাধীনতা, স্বাধীন জাতির গৌরব বৃদ্ধির জন্য জাতিকে পরিশ্রমী হতে হবে। স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হতে হবে যা করা অবশ্যই কর্তব্য একটি স্বাধীন জাতির জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখেছো, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।